কঠিন সত্য। সিদ্ধান্তের শুরু কোথায়? উচ্চ মাধ্যমিকের পর নেওয়া সিদ্ধান্ত শুধু একটি কোর্স নির্বাচন নয়, এটি একটি পরিচয় নির্বাচন। একজন ছাত্র যখন বিটেক, বিএসসি, নার্সিং, ফিজিওথেরাপি, ডিপ্লোমা বা ড্রপের মধ্যে বেছে নেয়, সে শুধু সিলেবাস বেছে নিচ্ছে না, সে নিজের ভবিষ্যতের পরিচয় তৈরি করছে। সমস্যা শুরু হয় বড় ডিসিশন থেকে। বন্ধু বলল, আমি জেইই মেন ড্রপ দেব। তুমি ভাবলে, আমি একা থাকব কেন? বন্ধুর এবিলিটি কি তোমার এবিলিটি? বন্ধুর স্ট্রেস টলারেন্স কি তোমার স্ট্রেস টলারেন্স? বন্ধুর আইকিউ, ওয়ার্কিং মেমরি, অ্যাবস্ট্র্যাক্ট রিজনিং কি তোমার মতো? দুজন মানুষের নিউরোলজিক্যাল প্রোফাইল আলাদা, কিন্তু সিদ্ধান্ত এক হয়ে যায়। এখানেই আইডেন্টিটি ক্র্যাক শুরু হয়। সেলফ কনসেপ্ট মানে আমি কে? যখন তুমি এমন পথে ঢোকো যেখানে তোমার ন্যাচারাল স্ট্রেংথ নেই, তখন প্রতিদিনের ছোট ছোট ব্যর্থতা তোমার সেলফ কনসেপ্ট বদলে দেয়। ডেইলি মাইক্রোফেলিয়ার, সেলফ ডাউট, আইডেন্টিটি ইরোশন। অ্যাডোলেসেন্স ব্রেন, অপ্রিয় নিউরোসায়েন্স সত্য। 15 থেকে 19 বছর বয়স আইডেন্টিটি ফরমেশন ফেজ। এই সময়ে শরীর দ্রুত পরিণত হয়, কিন্তু ডিসিশন মেকিং সেন্টার, প্রিফ্রন্টাল কর্টেক্স পুরো ম্যাচিওর হয় 23 থেকে 25 বছর পর্যন্ত। অর্থাৎ যে বয়সে আমরা বিটেক নেব, বিএসসি নেব, নিট ড্রপ নেব কিনা ঠিক করি, সে বয়সে লং টার্ম রিস্ক অ্যানালিসিস সম্পূর্ণ বিকশিত থাকে না। এখন রিওয়ার্ড সিস্টেম বুঝি। অ্যাডোলেসেন্সে ডোপামিন সিস্টেম অত্যন্ত সক্রিয়। ইমিডিয়েট অ্যাপ্রিসিয়েশন, গ্রুপ অ্যাপ্রুভাল, সবাই একসাথে, এই শব্দগুলো মস্তিষ্কের রিওয়ার্ড সিগন্যাল তৈরি করে। বন্ধু বলল, চল সবাই নিট ড্রপ নি। ব্রেন বলে রিওয়ার্ড, লজিক বলে রিস্ক। অধিকাংশ ক্ষেত্রে রিওয়ার্ড জিতে যায়। আরেকটি গভীর বিষয়, রিসার্চ বলছে অ্যাডোলেসেন্ট ব্রেন সোশ্যাল রিজেকশনকে ফিজিক্যাল পেনের মতো অনুভব করতে পারে। অর্থাৎ গ্রুপ থেকে আলাদা হওয়া মানসিকভাবে ব্যথা দেয়। এই ব্যথা এড়াতে অনেক ছাত্র ভুল কোর্স বা ড্রপ ডিসিশন নেয়। এটা দুর্বলতা নয়, এটা বায়োলজিক্যাল লিমিটেশন। কিন্তু লিমিটেশন না বুঝলে ভুল স্থায়ী হয়ে যায়। এবিলিটি, কগনিটিভ ওয়্যারিং ও ডেইলি মাইক্রোফেলিয়ার। এবিলিটি মানে শুধু নম্বর নয়, এবিলিটি মানে কগনিটিভ কমফর্ট জোন। কিছু মস্তিষ্ক অ্যাবস্ট্র্যাক্ট ম্যাথমেটিক্যাল প্যাটার্ন দ্রুত ধরতে পারে, কিছু মস্তিষ্ক ল্যাঙ্গুয়েজ, অ্যানালিসিস, বায়োলজিক্যাল অবজারভেশনে শক্তিশালী। ধরা যাক একজন ছাত্র এইচএসে বায়োলজিতে 90, ম্যাথে 60। বন্ধুরা সবাই বিটেক নিচ্ছে, সেও নিল। প্রথম 2 মাস ঠিক, তারপর ক্যালকুলাস, মেকানিক্স। সে 20 মিনিটে প্রবলেম সলভ করছে, বন্ধু 5 মিনিটে। এটা অলসতা নয়, এটা ওয়্যারিং মিসম্যাচ। ডেইলি মাইক্রোফেলিয়ার শুরু হয়। প্রথমে সে ভাবে আরও পড়ি, তারপর ভাবে হয়তো আমি যথেষ্ট ভালো না। এই সেলফ ডাউট আইডেন্টিটিতে আঘাত করে। একইভাবে একজন অ্যানালিটিক্যাল ছাত্র যদি বিএসসি নার্সিং নেয়, শুধু পরিবার চায় বলে, কিন্তু তার ইমোশনাল কেয়ার গিভিং টেম্পারামেন্ট না থাকে, সে পার্সোনালিটি এক্সশন অনুভব করবে। পার্সোনালিটি মিসম্যাচ, ইমোশনাল ফ্যাটিগ, বার্নআউট। বার্নআউট মানে শুধু ক্লান্তি নয়, এটা আইডেন্টিটি ফ্যাটিগ। ফ্রেন্ডশিপ কনফ্লিক্ট, লয়্যালটি, গিল্ট ও ড্রপ ট্র্যাপ। 4 জন বন্ধু এইচএসের পর জেইই মেন দিল। 2 জন বিটেক গভর্নমেন্ট কলেজ পেল, 2 জন পেল না। দুজনের সামনে বিকল্প ছিল বিএসসি, ডিপ্লোমা, স্কিল কোর্স। কিন্তু তারা ভাবল, আমরা একসাথে ড্রপ নেব। এখানে লয়্যালটি গিল্ট কাজ করে। আমি অ্যাডমিশন নিলে ওরা ভাববে আমি ওদের ছেড়ে দিলাম। এই গিল্ট বেসড ডিসিশন বিপজ্জনক। ফিয়ার ড্রিভেন চয়েস স্থায়ী হয় না। প্রথম 3 মাস গ্রুপ স্টাডি ভালো, চতুর্থ মাসে স্কোর গ্যাপ বাড়ে। একজন ইমপ্রুভমেন্ট করে, অন্যজন স্ট্রাগল করে। কম্প্যারিজন, স্ট্রেস, সেলফ ডাউট, সাইলেন্ট রিজেন্টমেন্ট। পরে সে ভাবে আমি ওদের জন্য ড্রপ নিলাম। বন্ধুত্বেও ফাটল ধরে। শেয়ার্ড জার্নি ডাজ নট ইকুয়াল টু শেয়ার্ড ডেস্টিনি। এক্সাম হল ইন্ডিভিজুয়াল, রেজাল্ট শিট ইন্ডিভিজুয়াল। সাঙ্ক কস্ট ট্র্যাপ ও সাইকোলজিক্যাল এনট্র্যাপমেন্ট। একজন ছাত্র নিট ড্রপ নিল, 2 বছর চেষ্টা করল, র্যাঙ্ক হল না। ফ্যামিলি বলছে আরেকবার দে। সে জানে তার অ্যাপটিটিউড সীমিত,
কিন্তু এখন সাঙ্ক কস্ট ট্র্যাপ। সময় গেছে, টাকা গেছে, সম্মান জড়িত। সে ভাবে এত দূর এসে ছাড়ব? এটাই সাইকোলজিক্যাল এনট্র্যাপমেন্ট। একজন ছাত্রী প্রাইভেট বিটেকে ভর্তি হল লোন নিয়ে। দ্বিতীয় বছরে বুঝল ফিল্ড পছন্দ না, কিন্তু এক্সিট কস্ট বেশি। সে আটকে গেল। সাঙ্ক কস্ট ট্র্যাপ মানুষকে ভুল জায়গায় আটকে রাখে শুধু কারণ সে ইতিমধ্যে অনেক বিনিয়োগ করেছে। প্রেম, অ্যাটাচমেন্ট বায়াস ও ডিসিশন ডিসপ্লেসমেন্ট। অ্যাডোলেসেন্সের রিলেশনশিপ স্বাভাবিক, কিন্তু অ্যাটাচমেন্ট ইন্টেন্সিটি বেশি থাকে। ডোপামিন প্লাস অক্সিটোসিন বন্ডিং দ্রুত ইমোশনাল ডিপেন্ডেন্সি তৈরি করে। ধরা যাক একজন ছাত্র WBJEE র্যাঙ্ক পেয়েছে ভালো গভর্নমেন্ট বিটেকের জন্য, কিন্তু তার পার্টনার একটি প্রাইভেট কলেজে ভর্তি নিচ্ছে। সে ভাবে দূরে গেলে সম্পর্ক ভেঙে যাবে। এটা ডিসিশন ডিসপ্লেসমেন্ট। সে অ্যাপটিটিউড দেখে সিদ্ধান্ত নিচ্ছে না, সে সেপারেশন ফিয়ার এড়াতে সিদ্ধান্ত নিচ্ছে। প্রথম বছর ভালো, দ্বিতীয় বছরে ব্রেকআপ। এখন ইমোশনাল শক আর একাডেমিক প্রেশার। রিলেশনশিপ 2-3 বছর, ডিগ্রি 4-5 বছর, কেরিয়ার 30 বছর। ইমোশনাল সিকিউরিটি ডাজ নট ইকুয়াল টু প্রফেশনাল সিকিউরিটি। লং টার্ম মেন্টাল ইম্প্যাক্ট, ক্রনিক অ্যাংজাইটি চেন। ভুল কোর্স বা ভুল ড্রপ ডিসিশন শুরুতে এক্সাইটমেন্ট দেয়, তারপর সাইলেন্ট প্রেশার, তারপর কম্প্যারিজন অ্যাংজাইটি। কম্প্যারিজন, স্ট্রেস, সেলফ ডাউট, ক্রনিক অ্যাংজাইটি, লো সেলফ এস্টিম, উইথড্রোয়াল। উইথড্রোয়াল মানে গ্রুপ ডিসকাশনে কম কথা বলা, রিস্ক নেওয়া কমানো, অ্যাভারেজ টার্গেট সেট করা। এটাই সবচেয়ে নীরব বিপদ। তুমি সার্ভাইভ করবে, কিন্তু থ্রাইভ করবে না। সবচেয়ে বড় ক্ষতি হয় সেলফ ট্রাস্টে। যখন তুমি বুঝতে পারো আমি নিজের সিদ্ধান্ত নিইনি, তখন ভবিষ্যতের বড় সিদ্ধান্তেও ভয় আসে। সেলফ ট্রাস্ট একবার ভাঙলে কেরিয়ার মোবিলিটি কমে যায়। কেরিয়ার ডিসিশন লয়্যালটি টেস্ট নয়, এটা সেলফ অ্যাওয়ারনেস টেস্ট। প্রশ্ন করো, আমি কি বিটেক নিচ্ছি অ্যাপটিটিউড দেখে? আমি কি বিএসসি নিচ্ছি অ্যানালিসিস করে? আমি কি নিট ড্রপ নিচ্ছি ডেটা দেখে, নাকি একা না থাকার ভয় থেকে? ইমিডিয়েট রিওয়ার্ড দ্রুত সুখ দেয়, লজিক্যাল অ্যালাইনমেন্ট দীর্ঘমেয়াদী নিরাপত্তা দেয়। বন্ধু কালেকটিভ, প্রেম ইমোশনাল, কেরিয়ার ইন্ডিভিজুয়াল। সেলফ অ্যাওয়ারনেস গ্রেটার দ্যান সোশ্যাল অ্যাপ্রুভাল, লং টার্ম অ্যালাইনমেন্ট গ্রেটার দ্যান ইমিডিয়েট ভ্যালিডেশন। ভুল ডিসিশন তোমাকে ফেল করায় না, ভুল ডিসিশন তোমার নিজের ওপর বিশ্বাস কমিয়ে দেয়। আর কেরিয়ারের সবচেয়ে বড় পুঁজি হল সেলফ বিলিফ। এই বিশ্বাস রক্ষা করাই সবচেয়ে বড় সিদ্ধান্ত।